আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা শুনতে পাচ্ছেন সিরাতুন নবীর আলোচনায়, আমরা এসেছি তাবুকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা করে পৌঁছতে প্রায় তাবুকের কাছাকাছি এসে গিয়েছেন। এই সময় তো লম্বা সময় গিয়েছে। যখন তিনি একবার রেস্ট নিচ্ছিলেন তাবুকের পৌঁছার কিছুক্ষণ আগে, সে সময় রাস্তায় রেস্ট নেওয়া অবস্থায়, রাস্তায় আরাম করা অবস্থায় সবাই যখন একটু ঘুমিয়েছেন, তখন ওনার উটটা কোন দিকে চলে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উটটা হারিয়ে গেল। খোঁজাখুঁজি করে সাহাবীরা কেউ দেখছেন, দেখা যাচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কোনো জায়গায়। তখন সেখানে একজন মুনাফিক ছিল, তার নাম ছিল যায়েদ ইবনে লুসাইদ। যায়েদ ইবনে লুসাইদ এই লোকটি অরিজিনালি ইহুদি, পরে সে তথাকথিত ইসলাম গ্রহণ করেছে, আসলে ভিতরে ভিতরে মুনাফিক। তখন ওনার উট যখন পাওয়া যাচ্ছে না, তখন সে বলা বলি শুরু করে দিল অন্য সাহাবীদেরকে একটু ওয়াসওয়াসা দেওয়ার জন্যই, যে আলাইসা মুহাম্মাদিন ইয়াজুমু আন্নাহু নবী ওয়া ইখবিরুকুম আন খাবারিস সামা। মুহাম্মদ কি দাবি করেন না যে তিনি নবী, এবং উনি তোমাদেরকে খবর বলেন না যে আকাশ থেকে কোন ওহী নাজিল হলো, কি খবর আসলো আল্লাহর কাছ থেকে ইত্যাদি বলেন। ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু, আর তার উটটা কোথায় আছে এটার খবর আর সে জানে না, এটার খবর বাইর করতে পারে না। তাহলে এত ওহীর খবর এগুলা ঠিক কিনা, মানে এইরকম একটা ইনডাইরেক্ট প্রশ্নবোধক চিহ্ন এই মুনাফিকটা মুসলমানদের মাইন্ডে দেওয়ার চেষ্টা করলো। তখন অনেক সাহাবীরা বলেন, এটা কেমন কথা, এই লোকটা এমন কথা বলছে কেন? তো কেউ কেউ তাকে বলে বসলো, ওকে তুমি এমন মন্তব্য করছো আল্লাহ নবী সম্পর্কে, কাতালাকাল্লাহু নাফাকতা, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তুমি তো আস্ত মুনাফিক দেখতে পাচ্ছি, তুমি তো নেফাক করছো, তুমি তো আসলে সত্যিকার মুসলিম নাও মনে হচ্ছে। ফালিমা খারাজতা ওয়াহাদা ফি নাফসিকা, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ নবী সম্পর্কে এত শোভা সন্দেহ থাকে, তাহলে তোমাকে কে বলেছে খামাকা এই যুদ্ধ জিহাদে আসতে? তোমার মতলব যদি ঠিক না থাকে, তোমার ইমানই যদি এই দুর্বলতায় ভোগে, তাহলে তুমি কেন খামাকা এই অভিযানে এসেছো এত কষ্ট করতে? তখন তার জবাব কি? ক্বালা খারাজতু লিউসিবা আরাদাম মিনাদ দুনিয়া, আমি তো এসেছি কিছু দুনিয়ার মতলব হাসিল করা যায় কিনা, যুদ্ধে যদি বিজয় হয় ভালো গনিমতের মাল পাবো টাবো ইত্যাদি। এটা সে জবাব দিল, এটা ভেরি ক্লিয়ার তার নিয়ত কি। 2 নম্বর আরেকটা হয়তো সে বলেনি যে তাদের প্ল্যান থাকে মুসলমানদের মধ্যে কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করা যায়, সুযোগ মতো চট করে ট্যাবলেট দিয়ে দেওয়া যায়, একটা মুহূর্তে মুসলমানদের ভিতরে একটু বিশৃঙ্খলা সৃষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে অনাস্থা সৃষ্টি করার সুযোগ যদি আসে ফাঁকি দিয়ে, সেটা কাজে লাগানোর পরিকল্পনা থাকাটা অসম্ভব কিছু না। কিন্তু সেটা সে হয়তো পরিষ্কারভাবে বলল না। সে বলল যে দুনিয়ার কিছু যদি গনিমত পাওয়া যায় তাহলে সেটা সুযোগ মিস করবো কেন, এই জন্যই তো আসছি, আমি কি মরতে আসছি নাকি? এরপরে সাহাবায়ে কেরাম তার কথা শুনে তারা খুব আচ্ছা তারিখে বকাবকি করলো, অনেকেই যা তাকে বলার তাই বললেন, আর বললেন ওয়াল্লাহি মা নাকুনু মিনকা বিসাবিল, তোমার আশেপাশে আমরা কেউ থাকা ঠিক হবে না, তাহলে তুমি আমাদেরকে ওয়াসওয়াসা দিবে আর তোমার কারণে আমাদের উপরে মুসিবত নাজিল হয়ে যাবে, তুমি আমাদের থেকে দূরে থাকো, খবরদার আমাদের কাছে তুমি এসো না। ওয়ালাউ আলিমনা আন্না হাযা ফি নাফসিকা মা সাহিবতানা সাআতান, আমরা আগে থেকে যদি জানতাম তোমার ভিতরে এত নিফাক রয়েছে, এত মুনাফিক তুমি, তাহলে এই গোটা রাস্তায় যে তোমার সঙ্গে আমরা কেউ কেউ একসঙ্গে চলাফেরা করেছি, কখনো এটা করতাম না। এখন থেকে তুমি আমাদের কারোর সঙ্গে চলাফেরা করবে না। এদিকে সে যে ডিভিশনের ভিতরে ছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈনিককে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিয়েছিলেন, বিভিন্ন ছোটখাটো ডিভিশন করে দিয়েছিলেন। তার ডিভিশনের যিনি ইনচার্জ ছিলেন সাহাবী, তিনি একজন ভালো সাহাবী, তিনি হচ্ছেন উমারা ইবনে হাজম আল আকাবী আল বাদরী রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন কথাবার্তা যখন এর সঙ্গে হয় সাহাবাদের, ওই সময় তিনি ছিলেন না, অন্য কোনো দিকে ছিলেন। তো
ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশেপাশে আছেন, কোনো কাজে বা কোনো সলা পরামর্শে আছেন। ওই সময়টাতেই এই কথাবার্তাগুলো হচ্ছে এই লোসাইত বা যায়েদ ইবনে লোসাইতের সঙ্গে বাকি সাহাবীদের এই মুনাফিকের কথাবার্তাটা ওই সময় হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় আছেন। তো ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে যে সাহাবীরা ছিলেন, সেখানে ওমরও ছিলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন তিনি, ইন্না রাজুলান ক্বালা, একটি লোক আছে আমাদের এই বাহিনীতে, সে বলল এখন, তিনি কিন্তু ওখানে নাই, তিনি আল্লাহ ওনাকে খবর দিয়ে দিয়েছেন এই মুনাফিক কি বলা বলি করছে। তিনি ওনার সামনে কয়েকজন সাহাবী যারা তাদেরকে বলছেন যে একটি লোক এখন বলল, হাযা মুহাম্মাদুন ইখবিরুকুম আন্নাহু নাবিয়্যুন ওয়া ইয়াজউমু আন্নাহু ইখবিরুকুম বিআমরি সামা, এই যে মুহাম্মদ সে দাবি করে সে নাকি নবী এবং তোমাদেরকে রাত দিন আকাশ থেকে খবর আসে, ওহীর খবর আসে, এগুলো খবরগুলো দেয়। ওয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু, সে এই জিনিসটা জানে না, তার উট হারিয়ে গেছে, কোথায় এটা আছে এটার খবরও জানে না, এটা কেমন নবী? তার মানে তোমরা কেমন তাকে নবী হিসাবে বিশ্বাস করো? ইনডাইরেক্টলি কোয়েশ্চনটা এটাই। সাহাবীদেরকে তিনি এটা বলা বলি করছেন, একটা লোকে এই মুহূর্তে এই কথা বলছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাহাবীদেরকে, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম আমি তো নিজে গায়েব থেকে কিচ্ছু জানি না, আমার আল্লাহ যখন আমাকে যা জানান তা জানি, আমি তো নিজে কিছু জানার কথা না। আমার উট কোথায় গেছে আল্লাহ যদি না জানান আমি কেমনে জানবো? সবাই যেরকম দেখে না কোনো জায়গায়, আমি তো দেখিনি। তবে এই মুহূর্তে আল্লাহ আমাকে খবর দিয়ে দিয়েছেন, ওয়াহিয়া ফি ওয়াকাদ দাল্লানি আল্লাহু আলাইহা ওয়াহিয়া ফি হাদাল ওয়াদি, এই মুহূর্তে আল্লাহ আমাকে খবর দিয়েছেন আমার উটটা ওই ওয়াদিতে আছে, ওই প্রান্তরে, ওই ভ্যালিতে আছে। কোন একটা ভ্যালি দিকে ইশারা করলেন যে ওইখানে আছে আমার উটটা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে খবর দিয়ে দিয়েছেন। ফি শাইবে কাযা ওয়া কাযা, ওই দুই পাহাড়ের মাঝখানে ওই গিরিপথের ওই মুখ জায়গায় গিয়ে ওটাকে তোমরা পাবে। সাহাবীরা দৌড়ে গেলেন সে উট আনতে। ওয়াকাদ হাবাযাতহা শাজারাতুন বিজিমামিহা, গিয়ে পেলেন যে উটের যে রশি আছে নাকের মধ্যে, লম্বা একটু দড়ির মতো থাকে, আমরা গরু যেভাবে চড়াই এরকম, তো ওই রশিটা একটা গাছের সঙ্গে পেঁচ লেগে আটকে গেছে, উটটা আর আসতে পারছে না। তো ফানতালিকু হাত্তা তাতুনি বিহা, তোমরা গিয়ে উটটাকে খুলে আমার কাছে নিয়ে আসো। তাহলে ওই মুনাফিকের খবরও এসে গেল, আর উট কোথায় আছে সে খবরও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখন সাহাবারা তারপরে ওনার সামনে থেকে যে দিকে যাওয়ার চলে গেছেন, ওই লোকটা কোথায় আছে, কোন ডিভিশনে আছে, ওমর আর ডিভিশনে আছে, এটাও তিনি বলেন নাই। তো সবাই সবার জায়গায় চলে গেছে পরামর্শ শেষে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন ওনার ডিভিশনে, ওনার যে গ্রুপের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ওখানে, তারা সবাই ওনাকে দৌড়ে বললেন, আপনি তো আমাদের লিডার, কমান্ডার, ওয়াল্লাহি লাআজাবুন মিন শাইইন। তিনি তখন এসে সবাইকে লক্ষ্য করে বলতেছেন ওনার ডিভিশনের লোকদেরকে, ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু শোনার আগে এদের থেকে উনি নিজে বলছেন, আল্লাহর কসম এই মুহূর্তে আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তিনি আমাদেরকে বলছিলেন একটু আগে একটি কথা, যে কোনো এক ব্যক্তি নাকি আসে মুনাফিক আমাদের ভিতরে কোনো এক জায়গায়, সে নাকি বলা বলি করেছে একটু আগে যে দেখো মুহাম্মদ নাকি দাবি করে সে নবী এবং আল্লাহর কাছে আকাশ থেকে তার কাছে প্রতিনিয়ত ওহীর খবর আসে, অথচ সে জানে না তার উটটা কোথায় গিয়েছে, এই খবরও সে রাখতে পারে না, জানে না কেমন নবী হলো। তো এই কথা বলা বলি হচ্ছে, তিনি কোন জায়গায় তিনি আমাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন। তিনি যেই কথা তার গ্রুপের লোকদেরকে বললেন, তারা তখন সবাই বলে উঠল, ওকে, যে ওয়াল্লাহি লিল্লাযী যায়েদ ইবনে লুসাইদ, ওকে, ক্বালা কাযা ওয়া কাযা। আচ্ছা বলো যে এটা আপনার গ্রুপের মধ্যেই যে একজন আছে, ওই যে যায়েদ ইবনে লুসাইদ, এই লোকটি তো এই কথা বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো শুনেন নাই কোন লোকটা বলেছে, ওনারা যখন বললো যে এই লোকে বলেছে, তারপরে তিনি তখন বললেন, যায়েদুন আল্লাহি ক্বালা হাযিহিল মাকালা ক্বাবলা আন তাতিয়া, একজন
ওনার গ্রুপের লোকেরা বললেন যে আপনি আসার আগেই এই কথাই কিছুক্ষণ আগে এই যায়েদ ইবনে লুসাইদ এখানে বলছিল, ওই লোকটাই তো বলেছে, আমাদের গ্রুপের লোক, আপনার আন্ডারে যে আসে এই যায়েদ ইবনে লুসাইদ এই কাজ করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যায়েদ কোথায় আছে খুঁজে বের করে তার ঘাড় ধরে নিয়ে আসলেন, এনে বললেন যে ফি রাহলি লা দাহিয়াতুন ওমা আশউর, আমার বাহিনীর মধ্যেই, আমার গ্রুপের মধ্যেই এমন একটা দুষ্ট প্রকৃতির লোক আছে, আমি টের পাইনি এতদিন। উখরুজ আই আদু আল্লাহ মিন রাহলি, আল্লাহর দুশমন তুমি আমার এই গ্রুপ থেকে বেরিয়ে যাও। ফেলা তাসহাবনি, খবরদার তুমি আমার সঙ্গে আমার আন্ডারে আর থাকতে পারবে না, তোমাকে দেখতে চাই না, তোমার তো মুনাফিক, আমার ক্ষতি করবে অনেক, যেদিকে খুশি সেদিকে চলে যাও, আমার এখানে থাকতে পারবে না। ধরা পড়ে গেল মুনাফিকটা। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যাকশন নেননি, কারণ কোন মুনাফিককে তিনি অ্যাকশন নিতেন না সহজে, কারণ অ্যাকশন নিতে গেলে এটা ছড়িয়ে পড়বে, সে তো মুসলিম দাবি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন না যে লোকেরা বলা বলি করবে, মিডিয়া পাবলিসিটি হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিজের লোকদেরকে মাঝে মধ্যে দেখা যায় অ্যাকশন নিয়ে হালাক করে দেয়। তো এই কারণে তিনি কোনো মিডিয়া পাবলিসিটি এইরকম হয়ে যেতে পারে, এগুলোর কারণে তিনি সবর করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নি আরেকটু চলছে, সামনের দিকে এগিয়ে তবুকের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। সেখানে আরেকটি ঘটনা আসলো যে তিনি যাওয়ার পথে উনি পিপাসা হয়ে গেছে, ওনার পিপাসা লেগে গেছে। তখন তিনি ছোট্ট একটা বাড়ি, একটা ঘর পেলেন মরুভূমির মধ্যে, একটা বেদুইন এলাকায়, পল্লী এলাকায়। তো ওই বাড়ির ঘরের সামনে একটি ইয়ে লটকানো আছে, পানির মস্ক, চামড়ার মস্ক লটকানো আছে। মুসাফিরদের জন্য এগুলো রাখে, বা কেউ যদি পানি খেতে চায় তাদের জন্য কেউ কেউ রাখে। তো সেখানে গিয়ে তিনি বাড়ির আলাদাকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে এই যে পানি রেখেছ, আমরা একটু পানি নিতে পারি, খেতে পারি? ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাইতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িওয়ালার খবর দিল যে একটা মহিলা ছিল আসলে এই বাড়িওয়ালি, যে এটা তো মুশকিল, আপনি তো আল্লাহর নবী, মহিলার কাছে খবর আছে, এবং আপনি তো হালাল পাক ছাড়া কোনো কিছু ইয়ে করেন না। এই যে চামড়ার মস্ক দেখেন পানি রেখেছি, এই চামড়াটা মরা গরুর চামড়া, গরু মরে গিয়েছিল, বা গরু বা উঁট হোক, সম্ভবত আর দেশে উঁটই থাকে বেশি, যে বা অথবা ছাগলের চামড়া, যেটাই হোক, এগুলো দিয়ে ওনারা মস্ক বানাতেন আর কি, পানির মস্ক, যেটা চামড়ার একটা বড় পানির ভান্ডের মতো কন্টেনার। যে এটা তো আসলে জীবিত জবাই করা কোনো প্রাণীর নয়, বরঞ্চ প্রাণীটা, পশুটা মরে গিয়েছিল, মরাটার চামড়া খুলে শুকিয়ে পরবর্তী পর্যায়ে আমরা এই মস্ক বানিয়েছি। আপনি আল্লাহ নবী হিসাবে এটা পানি খাওয়া কি ঠিক হবে আপনার জন্য? অ্যালাউড আছে? তখন তিনি বলেন, দেবা গুহা তুহু রুহা। আচ্ছা, কোনো পশুর চামড়া যদি, পশু যদি মরে যায়, হালাল প্রাণী, গরু হোক, উট হোক, ছাগল হোক, ভেড়া হোক, এগুলোর গোশত তো আর খাওয়া যায় না, হারাম। কিন্তু এগুলোর চামড়াকে যদি কেউ ব্যবহার করতে চায়, চামড়া খুলে এগুলাকে যে ট্যানারিতে যে ট্যানিং প্রসেস করে, যেটাকে আরবিতে বলা হয় দাবাকাত করে, অর্থাৎ শুকিয়ে ফেলে লবণ টবণ দিয়ে ভালো করে এগুলোকে একদম রোদের মধ্যে শুকিয়ে তখন এটা একদম শক্ত হয়ে যায়, তখন এটা অনেক আরব লোকেরা বিভিন্ন তরিকায় এটাকে ব্যবহার করে। তখন কোনো দুর্গন্ধ থাকে না, ড্রাই হয়ে গেছে, এটা একটা ভালো ভাণ্ড হয়ে যায় আর কি। তখন তিনি বলেন, যখন শুকিয়ে ফেলো, এই দাবাকাতের প্রসেস করো, চামড়াকে পাকা করানোর কাজ করে ফেলো, তখন এটা অটোমেটিক্যালি পাক হয়ে যায়, এটা তখন না পাক থাকে না। ওকে, তিনি বলেছেন আলাইসা কাদ দাবাইতিহা, তুমি কি চামড়াটাকে দাবাকাতের কাজ করোনি, এটাকে পাক করার জন্য, মানে পাকা করার জন্য, শুকানোর জন্য এই প্রসেস ফলো করোনি? সে মহিলা বললেন, হ্যাঁ ফলো করেছি। তখন তিনি বললেন, ফাইনা দেবাকাহা দাকাতুহা, যখন এটাকে এভাবে সুন্দর তরিকায় পাকা করানো হয়, শুকানো হয়, তখন সেটা আর নাপাক থাকে না, পাক হয়ে যায়। তারপর তিনি সেখান থেকে পানি পান করলেন, পানি একটু নিলেন। এরপরে সামনের দিকে আরো গেলেন, যেতে যেতে রাত্র হয়ে গেল,
রাত্র হওয়ার পরে ওনারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে জার্নি ব্রেক করলেন, এবং জার্নি ব্রেক করে তিনি একটু ওনার প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেন। ওনার একটু কাজায় হাজাত দেখা দিল, তখন কাজায় হালাতের জন্য অর্থাৎ টয়লেটের দরকার হয়ে পড়লো। তখন তিনি গেলেন একটু দূরে, সাথে একজন সাহাবী গিয়েছিলেন ওনাকে একটু দূরে আড়ালে থেকে তিনি ওনাকে হেল্প করবেন বা ওনার সঙ্গে থাকবেন, একলা ছেড়ে না দিয়ে। এরপরে ওনার ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেল। আর এই সময় উনি গিয়েছিলেন তখন ফজরের রক্তে, আসলে রাত্রে ঘুমিয়ে ফজরের রক্তে অজুর আগে ওনার হাজত দেখা দিল। হাজত সারার জন্য, কারণ ওখানে তার কোনো রেডিমেড টয়লেট নাই, একটু দূরে যেতে হয়, এখানে আউড়ায় যেতে হয়, যেখানে কোনো হয়তো বালিয়াড়ি আছে ওর পিছনে অথবা কোনো গাছের পিছনে তিনি যাতে কেউ না দেখে একটু দূরে গিয়েছেন, যার ফলে কাছে পান নাই। তো দূরে গিয়ে যাওয়াতে কাজ সেরে অজু করে আসতে আসতে এদিকে ফজরের ওয়াক্ত বেশ লেট হয়ে যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম কি করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতির জন্য দাঁড় করিয়ে দিলেন। ফাকাদ্দামাল মুসলিমুনা আব্দুর রহমান ইবনে আউফ লিইসাল্লিয়া বিহিমুল ফজর ওয়া ফি রাকাতি সানিয়া। দ্বিতীয় রাকাতে তারা দেখতে পেলেন যে ওনার তো নামাজ পড়ে এক রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে দেখতে পেলেন যে ওই দিকে থেকে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং তিনি দ্বিতীয় রাকাত পেয়েছেন। তারপরে উঠে তিনি ও আতাম্মা রাকাতান, এবং উঠে তিনি আবার এক রাকাত কমপ্লিট করলেন। এই হাদিসটি একটা সাংঘাতিক হাদিস, এটার ব্যাপারে আরো বিস্তারিত এসেছে। সাহাবী মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জার্নিতে ফজরের সময় একটু দূরে চলে গেলেন ওনার কাজায় হাজতের জন্য, আমি ওনার সঙ্গে গেলাম এবং ফজরের আখ্যান দিয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেল। তারপরে তিনি যখন কাজ সেরে আসলেন আমি ওনাকে পানি ঢেলে দিলাম, উনি অজু করলেন। তারপরে অজুটা কিভাবে করলেন তিনি বলছেন, পুরো অজুর বর্ণনা দিচ্ছেন যে আমার হাতে আমি পানির একটা পাত্র নিলাম আর ওনাকে অজু করাচ্ছি। তো তিনি প্রথমে হাত ধুলেন কবজি পর্যন্ত, এরপরে তিনি চেহারা ধুলেন, এরপরে তিনি ওনার হাতের কনুই পর্যন্ত জামার আস্তিনটাকে একটু গুটিয়ে দিলেন, আস্তিনটা একটু টাইট ছিল, পরে তিনি হাত আঙ্গুল ঢুকিয়ে এটাকে মোটামুটি কায়দা করে আর একটু উঠিয়ে দিলেন। তারপরে তিনি কনুই পর্যন্ত ধুলেন, এরপরে মাথা মোছা করলেন, এরপরে ওনার পায়ে চামড়ার বোঝা ছিল তার উপরে তিনি মোছা করলেন। অতঃপর তিনি আবার উটটা নিয়ে রওনা করে দিলেন। ওই উট নিয়ে গিয়েছিলেন, বেশ দূরে যেতে হয়েছে এই কাজের জন্য, কাজে হাজতের জন্য। তারপরে যখন আসলেন এসে দেখি যে সাহাবায়ে কেরাম কি করেছেন, আব্দুর রহমান ইবনে আউফকে নামাজের ইমামতি দিয়ে দিয়েছেন। উনি তো ওয়াক্ত মানে বেশ হয়ে গেছে, বেশি দেরি করা ঠিক হচ্ছে না, এই জন্য ওনারা নামাজ শুরু করেছেন। আর তখন আব্দুর রহমান ইবনে আউফ এক রাকাত পড়িয়ে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পেছনের সারিতে এসে জয়েন করলেন এবং তিনি দ্বিতীয় রাকাত পড়লেন। অতঃপর আব্দুর রহমান ইবনে আউফ সালাম ফিরালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দ্বিতীয় রাকাত পুরো করতেছেন। তো এদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শেষ করে এদিকে ফিরে তাকিয়েছেন, আর সাহাবীরা পিছনে তাকিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। ফাফাজা আল মুসলিমুন ওয়া আকসারুত তাসবিহ, তা মুসলমানরা খুবই মানে ওনাদের কাছে কেমন লেগে উঠলে, আল্লাহ কি করলাম, ওনাকে রেখে আমরা নামাজ শুরু করে দিলাম, উনি তো অল্পের জন্যই এসেই গিয়েছিলেন, আমরা মনে করছি অনেক বেশি দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে সবাই, মানে তাসবিহ, যে এটা কি করলাম আমরা। তো ওনাদের এই হেজিটেশন এবং ওনাদের আফসোস দেখে, তাসবিহ পড়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানতুম, না না তোমরা ভালো কাজ করেছো, নামাজ পড়ে ফেলেছো, ভালো কাজ করেছো। আসাবতুম, তোমরা রাইট কাজ করেছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে কিভাবে ইজিলি নিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা কিভাবে ওনার সময় মতো না আসার কারণে নামাজকে দেরি করা ঠিক নয় এটাকে ওনারা আমল করেছেন, এখানে আমাদের জন্য একটা বিরাট লেসন রয়েছে, তাই না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এরকম নামাজে দেরি হয়ে যাবে আর ওনার কোনো কারণে ওজা তো হতেই পারে, কিন্তু নামাজে যেন উম্মত দেরি না করে, উম্মতের এই আন্ডারস্ট্যান্ডিং ছিল, এই তারবিয়ত তিনি তাদেরকে দিয়েছেন এবং তারা সেটা আমল করেছেন, এটা তিনি খুশি হয়েছেন এবং তাদেরকে তিনি রাইট কাজ করেছেন বলে তিনি স্বীকৃতি দিয়েছেন, রিকগনাইজ করেছেন। আর সাহাবীদেরও পরবর্তী পর্যায়ে একটু অস্থির হয়ে যাওয়া স্বাভাবিক, এটাও ন্যাচারাল, যে আমরা কি করলাম, কিন্তু তিনি তাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে তোমরা রাইট করেছ।
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কন্টিনিউ করলেন তবুকের দিকে। আরেকটি জার্নি পরের দিন বললেন যে তিনি আগামীকালকে আমরা একটা জায়গায় যাব তবুকের কাছে। তবুক এলাকার পৌঁছার আগে একটি আইন আছে, আইন মানে ঝর্ণা ধারা, পানির স্প্রিং, যেখান থেকে পানি আসে একটুখানি পাহাড়ের ভিতর থেকে, এবং সেখানে সামনে একটু চৌবাচ্চার মতো আছে, ওখানে পানিটা জমে, ওখান থেকে পানি হয়তো কোনো দিকে বেরিয়ে যায়। তো ওইখানে একটুখানি পানির একটু হয়েছে, খুব বড় কোনো স্প্রিং না, খুব বড় কোনো ঝর্ণা না, মাটিতে নিচের থেকে পাহাড় থেকে ছোট্ট একটু ঝর্ণা এসে একটু পানি থাকে সেখানে নরমালি। তো তিনি বললেন সাহাবীদেরকে, ইন্নাকুম সাতাতুনা গাদান ইনশাআল্লাহ আইনা তাবুক, আগামীকালকে তোমরা তবুকের সেই ঝর্ণা ধারার পেয়ে যাবা কিছু পরে ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে। উনি তো জানেন পানির শেষে আসছে, সবাই খুব টেনশনে আছে। তিনি বললেন যে পানি দেখলে সবাই দৌড় দিবে, পানি থাকবে অল্প, এটা আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন। এই যে সামনে স্রোত ধারা আছে, একটু ঝর্ণা ধারা আছে, পানি কিন্তু অল্প, দুই একজন নিলেই পানি শেষ হয়ে যাবে, বাকিরা কি করবে? তো এই সময় আল্লাহ তাআলা ওনাকে যেটা তৌফিক দিলেন, তিনি বললেন তোমরা যখন যাবে ওয়া ইন্নাকুম লান তাতুহা হাত্তা ইউদহিয়ান নাহার, সেখানে পৌঁছতে পৌঁছতে তোমাদের প্রায় দুপুরের কাছাকাছি সময় হয়ে যাবে। ফামান জাআহা, যারা আগে যাবে, ফালা ইয়ামাসসা মিন মাইহা শাইআন হাত্তা আতিয়া, যারা আগে দৌড়ে যাবে পানির ওখানে, কেউ পানি টাচ করবে না, পানি নেবে না, পানি খাবে না, আমি আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। কারণ অল্প পানি তারা খেয়ে ফেলে পানি শেষ হয়ে যাবে, সবার জন্য পানির কি ব্যবস্থা করা যাবে আল্লাহ তাআলা ওনাকে একটা ফর্মুলা দিচ্ছেন, সেটাকে তিনি প্র্যাকটিস করবেন। তো এই বর্ণনাটি আরেকটু এসেছে, সেখানে যাওয়ার আগে ওই কেসাটা একটু পরে আসবে। ওখানে যাওয়ার আগে আগের দিন রাত্রে কি হলো যে ওনারা রাত্রে ঘুমিয়েছিলেন জার্নি করার পরে, তবুকের ঝর্ণাধারার কাছে যাওয়ার আগে ওই আগে রাত্রটা ঘুমালেন যেখানে মরুভূমিতে, সে মাটিটা ছিল একটু দাহাস মিনাল আরদ, তার মানে একটু খুব বালি মাটি না, একটু শক্ত আছে, যেখানে ওনারা একটু রেস্ট নিতে পারবেন, কারণ বালি মাটিতে তো রেস্ট নেওয়া যায় না, স্টেবল না, এই জন্য একটু শক্ত মাটির জায়গায় ওনারা রেস্ট নিলেন, রাত্রে ঘুমালেন। আর বললেন মানি একলা উনাল লাইলা, আজকে রাত্রে আমাদের সিকিউরিটির দায়িত্ব কে পালন করবে, এবং কোনো দুশ্মন কোনো রাত থেকে আসে কিনা তাহলে ডাক দিবে, চিৎকার করবে, তাহলে সবাই উঠে যাবে, একটা। আর দুই নম্বর হলো যে সকাল বা যখন সবে সাদিক দেখতে পাবে তখন সবাইকে ফজরের জন্য ডাক দেবে, এই দুটো কাজ। তো এই দায়িত্ব কে পালন করবে? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন আনা, আমি পালন করবো ইয়া রাসূলুল্লাহ। না ঘুমিয়ে সারা রাত সিকিউরিটি দায়িত্ব পালন করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি যদি সিকিউরিটি দায়িত্ব পালন করতে হয়, এখন তুমি এই রাতের প্রথম অর্ধেকে একটু ঘুমিয়ে পড়ো, যাও। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে এমন লম্বা ঘুম দিলেন, জার্নি তো টায়ার্ড হয়ে গেছে, সূর্য উঠে গেছে, খবর নাই আর কিসের ডিউটি পালন করবেন, আর জাগাবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পুরো রাত চলে গেল। এখন তারপরে শেষ পর্যন্ত সবাই ঘুমিয়ে গেল। এরপরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘুমিয়ে গেলেন, উনিও টার পেলেন না, ফজর কাজা হয়ে গেল, সূর্য উঠে গেল। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফআলু মা কুনতুম তাফআলুন, তোমরা সবসময় যেটা করতে তাই করো, অর্থাৎ উঠে এখন দেরি না করে ওযু করে এখন নামাজ পড়ে ফেলো। ওয়া কাযালিকা ইয়াফআলু মান নামা আও নাসিয়া, এইভাবেই করতে হয়। যে ব্যক্তি নামাজ থেকে মানে ঘুমের কারণে নামাজ পড়তে পারেনি, নামাজ মিস করে ফেললো, অথবা ভুলে গিয়েছিল, যখনই ঘুম থেকে উঠলো এবং মনে হলো, ভুলে গিয়ে থাকলে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গেই যদি নামাজ পড়ে ফেলে তাহলে হয়তো আল্লাহ তাকে মাফ করবেন। এটাই হলো মাসালা, এটা বলে দিলেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালাহু ওয়াক্তুন ইযা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। তাহলে যে ব্যক্তি ঘুমিয়ে পড়লো, উঠতে পারলো না, আমাদের ওয়াক্ত মিস হয়ে গেল, অথবা ভুলে গিয়েছিল, হঠাৎ করে মনে পড়লো আমি তো নামাজ পড়িনি, ওয়াক্ত চলে গিয়েছে, তখন ওই মুহূর্তেই ফার্দার দেরি না করে নামাজ পড়ে নিলে আল্লাহ তাআলা তাকে হয়তো মাফ করবেন। তো সবাইকে তিনি নামাজ পড়তে বললেন।
এবং এটি নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিছু কথা বলছিলেন। সেটা হলো যে ইন্নাকুম তাসিরুনা আশিয়াতাকুম ওয়া লাইলাতাকুম ওয়া তাতুনাল মা ইনশাআল্লাহ গাদান। শোয়ার আগে, ফজরের আগে, শোয়ার আগে যখন শুচ্ছিলেন, তখন শুয়ে গিয়েছিলেন, তখন বলছিলেন তোমরা তো এই পুরো রাত্রে অনেক দূর চলতে চলতে এখন তোমরা টায়ার্ড হয়ে এখন তো রেস্ট নিবে, আগামীকালকে ইনশাআল্লাহ তোমরা সবাই পানি পেয়ে যাবে, ইনশাআল্লাহ পানির সঙ্গে দেখা হবে, আগামীকালকে ওই এলাকায় পানি পাওয়া যাবে, তবুকের যে ঝর্ণাধারা আছে। আর একটু বিস্তারিত রেওয়ায়েত কি এসেছে যে যখন রাত্র প্রায় অর্ধেক হয়ে গেল, ওই সময় আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওনার পাশে চলছিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি আছি, উনি উঠে করে যাচ্ছেন, আমি পাশাপাশি আছি ওনার সফরের হালতে। তো দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রের অর্ধেক হয়ে গেছে, ওনার এই ঘুম লেগে গেছে, তন্দ্রা এসে গেছে, উটের পিঠে আসেন, উঠ তো চলছে, ওই পিছনে যে উটের একটা সিটের একটা লাঠির মতো আছে, ওটার মধ্যে হাল্লা দিয়ে ওনার ঘুম এসে গেছে, উনি আসেন উঠের মধ্যে। তারপর দেখলাম যে ওনার একটুখানি একদিকে হেলে পড়ছেন, মনে হয় ঘুমাতে ঘুমাতে একটু হেলে গিয়ে এলেন। তা আমি আস্তে করে ওনাকে এমনভাবে একটু সোজা করে দিলাম যাতে হেলে দেওয়া থেকে একটু সোজা হয়ে যান, যাতে উনি ট্যার না পান। তো আমি এটা ঠিক করে দিলাম যাতে ওনাকে উনি টের না পান, ঘুমটা থাকুক। এরপরে আরটি চললাম, পড়তে গিয়ে দেখি যে আবার শেষের অংশে দেখি যে তিনি মানে আবার একটুখানি আরেক দিকে, এদিকে ঠিক করে দিয়েছিলাম, এখন ওই দিকে একটু আবার উনি কায়িত হয়ে এভাবে গেছেন, আমি আবার ওনাকে আস্তে করে ঠিক করে দিলাম টের না পায়। এরপরে থার্ড টাইমে শেষ রাতের দিকে প্রায় আবার দেখি যে আরো বেশি একদম হয়ে গেছে, আগের দুইবারের তুলনায় এবারে একটা রিস্কি পর্যায়ে চলে গেছেন। তখন আমি ওনাকে একটু ঠিক করে দিচ্ছিলাম ওনার পিঠের দিকটাকে, যাতে করে টের না পান, ঘুমটা না ভাঙে। ঠিক করতে গিয়ে থার্ড টাইমে, তৃতীয়বারে উনি টের পেয়ে গেলেন, জেগে গেলেন, যে বলেন মান হাদা, কে তুমি, মানে আমাকে কে ইয়ে করে দিচ্ছ, ঠিক করে দিচ্ছ। মাথা উঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কে। আমি বলে আমি আবু কাতাদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা কান হাদা মাসিরুকা মিন্নি, তুমি কতক্ষণ থেকে আমাকে এভাবে পাহারা দিচ্ছ, আমার প্রতি খেয়াল করছো, কত সময় ধরে? কুলতু মা যাল হাদা মাসিরি মুনযু লাইলা, বলে যে রাতে যখন আপনার ঘুম লেগে গেছে তখনই আমি দেখছি যে আপনার একটুখানি হেলে যাচ্ছেন আপনি, এজন্য তখন থেকে আমি আর ঘুমাইনি, আপনাকে পাহারা দিয়েছি, শুধু পড়ে যান। সুবহানাল্লাহ, সাহাবীরা কত স্যাক্রিফাইস করেছেন, কত ভালোবাসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ত্যাগ এবং স্যাক্রিফাইসকে অ্যাপ্রিশিয়েট করে বললেন, দোয়া করলেন, হাফিজাকাল্লাহ বিমা হাফিজতা বিহি নাবিয়্যাহু, তোমাকে আল্লাহ হেফাজত করুন, তুমি যে কষ্ট করে তোমার নবীর হেফাজত করার চেষ্টা করেছো, অর্থাৎ তোমাকে খেয়াল করেছো, তোমাকে যেন আল্লাহ তাআলা এভাবেই যত্ন করেন, তিনি দোয়া করে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন ইহফাজু আলাইনা সালাতানা। তারপরে যখন আমরা জার্নি ব্রেক করলাম ওই রাতেই, তিনি বললেন সবাই একটু খেয়াল রেখো, আমরা যেন নামাজ মিস না হয়ে যায়। তা আমরা সবাই ঘুমিয়ে গেলাম। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। সবার আগেই উনি উঠেছিলেন, কিন্তু তখন সূর্য উঠে গেছে। সূর্য যখন ওনার পিঠের মধ্যে সূর্যের হিট লেগেছে, কিছুটা গরম টের পেয়েছেন, তখন তিনি উঠে দেখলেন ইয়া আল্লাহ, ফজর তো মিস হয়ে গেছে। ফাকুম নাফাজিন, তারপরে আমরা ওনার দেখা দেখি আশেপাশে দিয়ে উঠলো পাখিটা, সবাই তো সুবহানাল্লাহ বলে সবাই উঠে গেল, ইয়া আল্লাহ আজকে আমাদের ফজর চলে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, অসুবিধা নাই, এখন মানে সূর্য উঠতেছে, কেবল উঠছে এইখানে নয়, আমরা উঠি একটু পরে গিয়ে আমরা একটু পানির কাছে গিয়ে সেখানে গিয়ে আমরা কি করব, বা ভালো একটা জায়গায় গিয়ে নামাজ পড়বো, তো উঠো সবাই, আমরা একটু সামনে যাই। তো সামনে গিয়ে যখন সূর্য পুরোপুরিভাবে উঠে গিয়েছে, সূর্যের লালিমাটা কেটে গেছে, তখন তিনি থামলেন, জার্নি ব্রেক করলেন। অতঃপর ওনার অজুর যে পাত্র ছিল যেখানে পানি রাখতেন সেটা নিয়ে আসা হলো, এবং তিনি যে অজু করলেন
ফাতাওয়াদ্দা মিনহা উদুআন দুনা উদুইহি, সব সময় যেভাবে ওযু করেন ওইভাবে না। সব সময় তো সুযোগ পেলে তিনি 3 বার করে ধোন, এবারে তিনি ওযু করলেন খুব হালকা করে, একবার করে মাত্র, অল্প পানি ব্যবহার করে কোন রকম ওযু করলেন, আর একটু পানি রয়ে গেল। তারপরে সাহাবী বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন যে ইহফাজ আলাইনা মা বিয়াদাত ফাসায়াকুনু লাহা নাবাউন, এই যে পানির একটু অংশ আমার এই বদনায় বা ওযুর পাত্রে আমার যে মশকের ভিতরে আছে, এটাকে কেউ ব্যবহার করো না, এতটুকুন পানি আছে আমি রেখে দিলাম, এটা রেখে দাও, এটা কেউ ব্যবহার যেন না করে। ফাসায়াকুনু লাহা নাবাউন, এই পানির একটা বড় খবর আছে, পানি একটা কাজ করবে। অতঃপর আজান দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা 2 রাকাত সুন্নাত পড়ে ফেললেন এবং পরে ফরজের নামাজটা জামাতে আদায় করলেন। আর বললেন যে এভাবেই তোমরা করবে, যখন নামাজ মিস হয়ে যায় ঠিক অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিন ফজর যেভাবে পড়েন এভাবেই পড়লেন। এতে প্রমাণ হলো একটা মাসালা আমরা শিখলাম, যে যদি ফজর আমরা উঠতে দেরি হয়ে যায়, সূর্য উঠে যায়, তখন শুধু ফরজ নয়, সুন্নত এবং ফরজ দুইটাই পড়তে হয়। এমনকি আল্লাহ মাফ করুন, কেউ যদি ঘুমাতে ঘুমাতে 9টায় উঠেছে, 10টায় উঠেছে, 11টায় উঠেছে, গরমকালে 12টায় উঠেছে, এখনো জোহরের রক্ত হয়নি, জোহরের রক্তের আগ পর্যন্ত যদি ঘুম থেকে এনি টাইমে উঠে, তাহলে 2 রাকাত 4 রাকাতই পড়বে, সুন্নত সহকারে পড়বে। আর শেষ পর্যন্ত কেউ যদি এমন সময় উঠে যে জোহরের ওয়াক্ত অলরেডি শুরু হয়ে গেছে, তখন শুধুমাত্র ফজরের 2 রাকাতের কাজা হবে, যেটা ফরজ, সুন্নত আর পড়া লাগবে না এই কাজার মধ্যে। এরপরে আবু কাতাদা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আবার উঠলেন নামাজ পড়ে, আমরা ওনার সঙ্গে সবাই উঠলাম, উঠে আমরা রওনা করছি। তো আমরা এই যে নামাজ ফজর মিস করেছি, আমরা একে অপরের কথা বলছি, হায় হায় রে, এই যে নামাজ কাজা হয়ে গেল, মা কাফারাতু মা সানানা বিতাফরিতান ফি সালাতিনা, আমরা যে নামাজ এভাবে মিস করলাম, আল্লাহ তাআলা আমাদের এটা কেমনে মাফ করবেন, কি কাফারা আমরা দিলে এটা মাফ হবে। খুব ওনারা টেনশনে আছেন, খুব দুশ্চিন্তায় আছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ওনার আগে পিছে সব মাফ করে দিয়েছেন। তো আমাদেরকে তো এরকম গ্যারান্টি নাই, আমরা কি যে আল্লাহর কাছে আটকে যাই কিনা নামাজে কাজা হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আওয়াজের ফিসফিসানি কিছু শুনলেন, শুনে বললেন, আমা লাকুম ফিয়া উসওয়াতুন, আমি যেভাবে করলাম আদায় করে নিলাম, আর আমি আফসোস করছি না, আমাদের আল্লাহ তাআলা যেভাবে আমরা টের পাই নাই এর জন্য আমরা দায়ী হব না, আমি যেভাবে পড়লাম আমি তো কোনো আফসোস করছি না, তো আমার থেকে তোমাদের কোনো আদর্শ নাই নেওয়ার জন্য, তোমরা এত টেনশনে কেন আছো। আল্লাহ তাআলা বান্দাকে যখন দেখে যে বান্দা তার টের পাইনি, সেটা মাফ আল্লাহ করে দেবেন, ওইটার জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। ইচ্ছাকৃতভাবে বান্দা যদি কাজা করে, লেট করে, খামাখা, সেটার জন্য বান্দা দায়ী হবে। মোটামুটি ওনাদেরকে সান্ত্বনা দিলেন, বুঝিয়ে দিলেন, ওনারা স্যাটিসফাইড হলেন। তারপরে তিনি আরেকটু বললেন যে আমা ইন্নাহু লাইসা ফিন নাওমি তাফরিতুন, যে ব্যক্তি ওভার স্লেপ্ট, মানে ওভার স্লিপিং করে ফেললো, ঘুম থেকে উঠতে পারেনি, আল্লাহ তাআলা তাকে তিরস্কার করবেন না, তাকে আল্লাহ তাআলা এই জন্য শাস্তিও দেবেন না, এটা তার অপরাধ হিসেবে গণ্য করবেন না। ইন্নামাত তাফরিতু আলা মা লাম ইসাল্লি সালাতা হাত্তা ইয়াজিয়া ওয়াক্তু সালাতিল উখরা, বরঞ্চ তাল বাহানা করে, খামখেয়ালি করে, অলসতা করে যে ব্যক্তি নামাজ কাজা করলো, যে ওই নামাজের ওয়াক্তটা চলেই গেল, আরেক ওয়াক্ত টাইম হয়ে গেল, তার জন্য আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, পাকড়াও করবেন, তুমি কেন ইচ্ছা করে গাফলাতি করে নামাজকে কাজা করেছিলে। ফামান ফাআলা যালিকা ফালিসাল্লিহা হিনা ইয়ানতাবিহু লাহা, কেউ যদি ঘুমিয়ে পড়ে অথবা কোনো কারণে ভুলে গিয়েছিল, যখনই টের পেয়ে গেল তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ফেললে আর কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ তাআলা তাকে এই জন্য পাকড়াও করবেন না। ফাইদা কানাল কাদু ফালিসাল্লিহা ইনদা ওয়াক্তিহা, আগামীকাল থেকে ওয়াক্ত মতোই নামাজ পড়তে হবে। আবার কেউ যেন মনে না করে এখন থেকে বোধ ঘুমটুম গিয়ে শুধু উঠা পর থেকে নামাজ পড়তে হবে, এইটা না। তিনি ব্যাখ্যা করে দিলেন যে কালকে আমাদের ওই অরিজিনাল টাইমে পড়তে হবে, এইটা মাইন্ডে রাখি, সবাই নিয়ত করে শুই, আল্লাহ তাআলা সাহায্য করবেন। এরপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিছু, তারপরে আমরা যখন সফর করে দিয়েছি, ফজরের পরে যেতে 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 প্রায় ওই সময় দুপুরবেলা খুব গরম প্রখরভাবে এসে গেল, মধ্যদিনের গরম সাংঘাতিক। আর এই গরমে কিরকম গরম লাগতে পারে আরব দেশে চিন্তা করেন। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকনা আতাশনা,
আমরা তো পিপাসা একদম আমরা হালাক হয়ে যাচ্ছি রাসূলুল্লাহ, পানি তো আমাদের সবার কাছে নাই, কি করি আমরা, এখন খুবই পিপাসা লেগে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হুলকা আলাইকুম, তোমরা এইভাবে হালাক হয়ে যাবে না, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন। সুম্মা ক্বালা আতলিকু লি গুমারি, তোমরা ওই আমার ইয়েটা নিয়ে আসো, এই ছোট্ট যে একটা বাটিতে করে আমি পানি পান করি, গ্লাসের পরিবর্তে বাটির মতো ছিল, এটা দিয়ে পানি পান করি, ওইটা নিয়ে আসো। আর ও দা আবিল মাই দাতে, আর ওজুর পানিটা যে রাখছিলাম যে পাত্রে, ওই পাত্রটাও নিয়ে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কি করলেন, সবাইকে বলেন এদিকে যাদের পিপাসা লেগেছে আমার কাছে আসো। তিনি ওই ওজুর পাত্র থেকে, যেটা একটু বড় ব্যাগের মতো কন্টেনার মতো, ওখান থেকে বের করে এই ছোট্ট পানির পাত্রে বাটির মধ্যে ঢালছেন বা জগের মতো, তা সবাইকে বলে খাও, প্রত্যেককে দিচ্ছেন, প্রত্যেকেই খাচ্ছে। তারপরে দেখলেন যে যখন পানির খবর পাওয়া গেছে 30,000 বাহিনী না, এরপর হুড় হুড় করে সবাই কে কার আগে পানি খাবে, কি জানি শেষ হয়ে যায় কিনা, দুশ্চিন্তায় আছে সবাই, কারণ পিপাসার কষ্ট তো সাংঘাতিক কষ্ট। সবাই যখন জোর দিয়েছে পানি খাওয়ার জন্য, একটু কাড়াকাড়ি মতো শুরু হয়ে গেছে, কে কার আগে যাবে, একটু সামান্য হালকা ঠেলাঠেলি শুরু হয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানে, এইরকম একটা অবস্থা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসিনুল মালা, শোনো তোমরা সুন্দর আদব আখলাক রক্ষা করো, কেউ কাকে একটু ধাক্কা দিয়ে তার আগে নেওয়ার জন্য এমন করো না, ভদ্রতার সাথে নম্রতার সাথে সুন্দরভাবে আসো। ওকে, কুল্লুকুম সায়ারওয়া, ইনশাআল্লাহ আজকে সবাই পানি খেতে পারবে এখান থেকে, কোনো চিন্তা নাই, কেউ মিস করবে না, মনে করবে না যে পানি কখন শেষ হয়ে যায়, শেষ হবে না, ইনশাআল্লাহ সবাই খেতে পারবে। ওনারা তাই করলেন, সবাই লাইন ধরে আসছেন, সবাইকে পানি দিচ্ছেন, এই ছোট পাত্র থেকে পানি আর শেষ হয় না, মাশাআল্লাহ সবাই পান করছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই পান করে ফেলেছে। সাহাবী আবু কাতাদা বলেন, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন বাকি আছি সর্বশেষ। তো সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঢেলে এবার আমাকে অফার করলেন, মানে উনি হেল্প করছেন, ধরে ধরে গ্লাস দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালছেন, ওনারা দুইজন খান নাই এখনো, সবাই পানি খাওয়া শেষ, বলে এবার তুমি পানি পান করো, ইশরাব। তো আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আশরাবু হাত্তা তাশরাবু ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করার আগে তো আমি পান করব না, প্লিজ আপনি আগে পান করেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সাকিয়াল কওমি আখিরুহুম শুরবান, যে ব্যক্তি পানি পান করায় অন্যদেরকে, তার নিয়ম হচ্ছে তিনি সবার শেষে পান করবেন। আমি সবাইকে অফার করেছি, কাজেই আমি লাস্ট ওয়ান পান করব, তোমার আগে পান করতে হবে। তো তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আর তো আমার আপত্তি করার সুযোগ নাই, আমি পান করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে ফেললেন। এরপরেই ফাআতান নাসুল মাআ জামিনা রিওয়াআন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে লোকেরা চলে আসলেন, তখন এই যে সামনের দিকে তারা যখন আসলেন, তখন সবাই মোটামুটি পানি পান করে একদম ইস্তেরাহাত, রেস্টের সুন্দর একটা রেস্ট হয়েছে, যে পানির পিপাসা চলে গেছে এবং সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে পানি পান করে তৃপ্ত হয়ে আসলেন, সামনের দিকে এগুলেন। তারপরে যখন তিনি এগুলেন, সামনের দিকে দেখতে থাকলেন, তারপরে তখনই বলেছিলেন যে আগামীকালকে দুপুরের দিকে ইনশাআল্লাহ তোমরা যখন তবুকের কাছাকাছি যাবে, সেখানে আইনে তবুকের সেই ঝর্ণাধারা পাবে, যে হাদিসের আমরা প্রথম অংশে থেমেছিলাম, বাকি অংশ এখন আসছে। ওয়াইন্নাকুম লান তাতুহা হাত্তা ইউদহিন নাহার, সেখানে পৌঁছতে পৌঁছতে তোমাদের দুপুর হয়ে যাবে। ফামান জাআহা মিনকুম ফালা ইয়ামাসসা মিন মাইহা শাইআন হাত্তা আতিয়া, কেউ যে ওখানে পৌঁছেই কেউ যদি আগে দৌড়ে পৌঁছে যায়, খবরদার কেউ পানি টাচ করো না, আমি না আসা পর্যন্ত ইন্তজার করবে, অপেক্ষা করবে। কিন্তু সবাই তাই ইন্তজার করলেন। দুটো লোক ছিল, তারা দৌড়ে চলে গেল সেখানে। এই দুইটা ওই লোকই আসলে মুনাফিক প্রকৃতির লোক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পারেন নাই সবাইকে আল্লাহ তাআলা
কিছু লোককে মাহরুম করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে থেকেও তারা মুনাফিকি ছেড়ে সহিহ মুসলিম হতে পারলো না। এই দুইজন তারা দৌড়ে আসলো পানি দেখে, এবং সেখানে গিয়ে তারা কিছু পানি খেয়ে ফেললো বা পানি কিছু নিয়ে নিল। তারপরে তিনি যখন খবর পেলেন যে তারা দুজনে নিয়ে ফেলেছে, তিনি খুব কষ্ট পেলেন আর একটু বকাবকি করলেন তাদেরকে। আমি এত করে বললাম যে তোমরা পানিটা, এখানে পানি ছিল আসলেই অল্প একটু, এবং অল্প একটু দোনোজনে খেয়ে দিয়ে দোনোজনে নিয়ে নিছে, এরপরে আর পানি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে আসলেন এই অবস্থা দেখলেন, তো সাহাবীরা কয়েকজনে মিলে চিন্তা করলেন যে একটু পানি পাওয়া যায় কিনা দেখি। তো ওনারা ওই একটু নিচের দিকে খুঁড়ে 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 খুঁড়ে, এরকম হয়তো আমরা যখন ওই যে বালু চরে একটু নদীর তীরে আপনি খুঁড়লে একটু পানি মনে হয় যেন আসে, তো এরকম খুঁড়ে খুঁড়ে একটু পানি আসলো। তো আসার পরে ওই পানিটা ওনারা জোগাড় করে একটা পাত্রে নিলেন, নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। উনি হয়তো বলেছিলেন যে কিছু পাও কিনা, একটা পাত্রে করে নিয়ে আসো। তো সেই পানিটাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি নিজের চেহারা ধুলেন, হাত ধুলেন, ধুয়ে ওই পানিটা আবার পাত্রের মধ্যেই রাখলেন যাতে পড়ে না যায়, পাত্রের মধ্যে পানিটা রাখলেন। এরপরে ওই পাত্রে উযু করা ওই পানিটা ওই ঝর্ণা ধারার মধ্যে আবার ঢেলে দিলেন। যেই তিনি ঝর্ণা ধারার মধ্যে ঢেলে দিলেন, ফাজারাতিল আইনু বিমাইন কাসীর, এবারে পানি মানে একদম ঝর্ণার ওই পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল। মাশাআল্লাহ, পানির ফোয়ারা মনে যেন এসে সব ভর্তি করে দিল। এই তো লোকদেরকে বলেন, আসো সবাই পানি খাও, পানি নাও। সবাই পানি পান করলেন, পানি নিজস্ব পাত্রের মধ্যে কন্টেনারে ঢুকালেন। তো ঢুকাতে ঢুকাতে আলহামদুলিল্লাহ কারো আর পানির কোনো অতৃপ্তি থাকলো না, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট নিজের পান করলেন এবং সাথে করে নেওয়ার মতো ব্যবস্থা হয়ে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তিনি এই হাদিসটি এই অংশটা বর্ণনা করেছেন পরবর্তী পর্যায়ে। ওই সময় তিনি মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইউশিকু ইয়া মুআদ ইন তালাত বিকা হায়াতুন আন তারা মা হাহুনা কাদ মুলিআ জিনানান। হে মুআদ, এই তো মরুভূমি দেখতে পেলে, সামান্য ছোট্ট একটা ঝর্ণাধারা এখানে মাত্র আছে, আর বাকি সব মরুভূমি। তোমাকে যদি আল্লাহ হায়াতে তয়্যিবা দেন, তুমি যদি বেঁচে থাকো, একটু লম্বা হায়াত পাও, তাহলে তুমি একদিন এসে দেখবে যে এই এলাকা পুরোটা শস্য শ্যামল হয়ে গেছে। এই মরুভূমিতে অনেক ফসল বুনবে এক সময়। আরেকটি হাদিসে এসেছে যে লাইন বাকিতুম, তিনি অনেককে লক্ষ্য করে বলেছেন, লাইন বাকিতুম, তোমরা কেউ যদি বেঁচে থাকো, একটু লম্বা হায়াত পাও, আও মান বাকিয়া মিনকুম, তোমাদের মধ্যে যে একটু লম্বা হায়াত পায়, লা তাসমাউন্না বিহাদাল ওয়াদি, তোমরা শুনতে পাবে এই ওয়াদি, এই ভ্যালি, এই প্রান্তর সম্পর্কে, যে এখানে কি হবে, ওয়াহু আকসাবু মা বাইনা ইয়াদাইহি ওয়া মা খালফাহু, যে এই এলাকার আশেপাশে নিয়ে চতুর্দিকে সুন্দর খামার গড়ে উঠবে, সুন্দর ফসল এখান থেকে বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা এখানে একসময় খায়র বরকত দিয়ে দিবেন। এভাবে করে জার্নিতে গিয়ে গিয়ে শেষ পর্যন্ত ওনারা একদম তবুকের যে জায়গায় পৌঁছার কথা সেখানে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার একটা টেন্ট রাখা হলো এবং সবাইকে তিনি আসতে বললেন, এবং সেখানে তিনি একটি সুন্দর ভাষণ দিলেন সমস্ত সাহাবীদেরকে সামনে করে। সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।